আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, কিন্তু আমরা আজকে ভালো নেই, জানো তো। আমার চেয়েও বেশি আমার বাড়ির লোকগুলো আরো বেশি কষ্টে আছে। তোমরাও একটা কথা শুনলে হয়তো তোমাদেরও খারাপ লাগবে, কারণ আমাদের বাড়ির প্রতিটা জিনিসের সাথে তোমরাও জড়িয়ে, ভালো মন্দ সব সময় তোমরা রয়েছো। এই রিসেন্টলি কিছুদিন আগে, মানে আগে শুক্রবার, আজকে হচ্ছে শনিবার, আজকেই তোমরা ব্লগটা দেখছো। তো আগে শুক্রবারে আমাদের বাড়িতে হঠাৎ করে ওই বিড়ালটা আসে। তো পল্টু নাম দিয়েছে মা বাবা অনেক ভালোবেসে, বিশেষ করে মা দিয়েছে পল্টু। যে মানে হঠাৎ করে এসেছে, কিন্তু এই বাড়ির সবাইকে মানে কি বলবো আঁকড়ে নিয়েছে। ও আমার মা বা আমরা জীবনে কোনোদিন পেটস এইভাবে দেখিনি। ঠিক আছে, আছে আছে ওর মতো আছে, আমি আমার মতো কি হয়েছে, কিন্তু বিশেষ করে মায়ের কথা বলবো, মা ওকে 3 বেলা খাওয়াচ্ছে। মাছ আসলে কোলে নিয়ে আদর, মাছ আসলে দেখতে যায়। কালকে আমি ফ্ল্যাটে ডাকলাম, মা তাই গেল না, বলছে আমার পল্টুটা একা একা কি করবে। আর একটা বিড়াল আছে, সে এদিক ওদিক তাও যেত, কিন্তু এ 1 সপ্তাহ ধরে পুরো মানে এত গা ঘেঁষা। বাবা ওর জন্য কাঠের ঘর করে দিয়েছে। প্রথমে তো একটা এই করেছে, কিসে রেখেছিল ওটাকে কি বলে, পেটির মধ্যে রেখেছিল, তোমরা দেখেছো, কার্টুন, হ্যাঁ, জানালার উপরে। তারপর ওর জন্য আলাদা ঘর করে দিল, ভাবো। সেখান থেকে হঠাৎ করে কি হয়েছে জানো, আজকে সকালবেলা থেকে ওকে আর খুঁজে পাচ্ছি না। সকালবেলা ভাই লাস্ট কোলে নিয়ে আদরও করেছিল, মা খাইয়েওছে, খেলে তারপর বেরিয়েছে, তারপর ও ফিরে এসছে। আর হ্যাঁ, দুটো বিড়াল, এবার একটা যে বেরোয় খেয়ে দিয়ে বেরিয়ে যায়, সে ফিরে চলে এসছে। ওরা দুজনেই একসাথে বেরিয়েছিল জানো। কিন্তু আমাদের ওই বিড়ালটা, যাকে আমরা মানে পুরো আমার বাবা মায়ের কাছে তোমরা দেখেওছো, পুরো নাতি নাতনি বাড়িতে এলে যেরকম লেভেলের খুশি হয়, তার জন্য যতটা কেয়ার করে আমার বাবা মা, অতটাই খুশি হয়েছিল গো। পায়ে পায়ে সবসময় জড়িয়ে যেত, সবসময় বাবা কোথাও গেলে এলে ম্যাও ম্যাও, মানে বাবা মায়ের মধ্যে একটা আলাদাই এনার্জি এসেছিল ওর জন্য। মাও খুব কষ্ট পাচ্ছে, বাবাও বলছে খুঁজতে পেরেছিল পাড়াতেও, বাবাও বলছে আমি রাস্তাঘাটে যাব দেখবো। কিন্তু আমার এই ব্লগটা করার আরো বেশি একটা কারণ হচ্ছে তোমাদের থেকে একটা আমার হেল্প চাই। আমার পাড়ার অনেকেই ব্লগ দেখো আমি জানি, আর তোমরা আসো আমাদের সাথে দেখা করতে। তো প্লিজ আমাকে তোমরা এত ভালোবাসো, যদি আমাদের বিড়ালটাকে দেখতে পাও, আমি ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি, তো একটু জানিও। যদি সত্যিকারের দেখতে পাও তাহলে প্লিজ জানিও। আবার অনেকে আছে না মজার ছলে, যারা ধরো এই ফিলিংসগুলো বুঝবে না, মজার ছলে বলবে হ্যাঁ দেখতে পেয়েছি, অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে। না, দেখো আল্লাহ কিন্তু সব দেখতে পায়। কারোর কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে যদি আমরা মজা করি, কাল কিন্তু আমাদের সাথে সেটাই হবে। আল্লাহ প্রত্যেককে সুযোগ দেয়, প্রত্যেককে সময় দেয়। তো প্লিজ আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদের কথা বলছি, তারা অ্যাটাচ করে দিয়েছি যে ছবিটা। হ্যাঁ, তোমরা যদি দেখো, সাইজটা ছোট, অত বড় না, 6 মাস। আর মানে ভীষণ ভীষণ ঘেঁষা, মানে ভীষণ আদর ভালোবাসে, ভীষণ তোমাকে ছাড়তে চাইবে না, আঁকড়ে থাকবে, ধরা দেয়। আমি কোলে নিয়েছি, মানা পরশুদিন রাতে আমাকে কোলে দিয়েছে। তাহলে ভাবতে পারছো আমি যেখানে এতটা ভয় পাই, সেখানে ও আমার কোলে চুপটি করে শুয়েছিল। বিশেষ করে মা ভীষণ কষ্ট পাচ্ছে গো। যদি পাও ইনফর্ম করো, আর নাহলে আমাদের বাড়িতে প্লিজ প্লিজ। আমি তোমাদের কাছে কিভাবে রিকোয়েস্ট করবো জানি না। চিন্তা অনেক, বাড়ির সবাই, মা কাঁদছে, বাবা কাঁদছে। হ্যাঁ, এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা, যদি তোমরা কেউ দেখতে পাও আমাদের পল্টুকে, প্লিজ আমাদেরকে ইনফর্ম করো, কমেন্ট করো, আর নাহলে দিয়ে যেও যারা আমাদের বাড়ি চেনো। দেখো কোনো বড় সড়ো ক্ষতি না হলেও কারোর না কারোর বাড়িতেই রয়েছে, তাই না? কারোর বাড়ির আশেপাশেই রয়েছে, আর আমাদের এখানে আশেপাশে সবাই আমাদের ব্লগ দেখো। তো প্লিজ আমাদের বিড়ালটাকে যদি দেখতে পাও দিয়ে যেও, তাহলে বুঝবো আমার ব্লগ করাটা সত্যি সার্থক, যে তোমরা এত ভালোবাসো, রাতের অন্ধকারেও দাঁড়িয়ে গিয়ে আমাদেরকে এত হেল্প করো। তো প্লিজ আমাদের বিড়ালটাকে দেখতে পেলে দিয়ে যেও, এইটুকুই বলার ছিল। আর দোয়া করো যেন ওকে আমরা পেয়ে যাই। ও আমাদের বাড়িতে একটা অন্য আনন্দ নিয়ে এসেছিল, সবার মুখে আনন্দ, হাসি। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমরা মানিয়ে নেব। কিন্তু ও যে একটা সপ্তাহে এত ভালোবাসা, আবার জুম্মাবারে এসেছিল, সত্যি তোমরা পেলে প্লিজ ওকে একটুখানি আশেপাশে যারা রয়েছো একটু দেখো না, যদি পাও প্লিজ দিয়ে যেও, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। যাই হোক, এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। অনেক আশায় থাকলাম